কাশ্মীর থেকে এসেই আমি চলে এলাম আমার দুই মেয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে দেখা করতে। কালকেই কাশ্মীর থেকে এসেছি আর আজকে সকাল সকাল পুরো ব্যাগ প্যাক করে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে। 10 দিনের জন্য ছিলাম না বাড়িতে, তাই গাড়িটা আমার বাপের বাড়িতেই ছিল, তাই টোটো করে এলাম, আবার যাবার সময় গাড়ি করে যাব। আর এই দেখো আমার বাপের বাড়ি চলে এসেছি। আর এইখানে দেখো নুরাত মেহেন্দি পরে বসে আছে, আর এইদিকে জিনুত দেখো চুপচাপ কেমন শুয়ে আছে। আমাদের এখানে অনেকদিন পর পর দেখলে না ভয়ে আসতে চায় না, অনেকক্ষণ পরে যখন চিনে যায় তারপরে আবার আসে। এখানে এসে আমার বোন না দেখো সবকিছু খাবার দাবার যা যা এনে হয়েছে কাশ্মীর থেকে সবকিছু বার করে দিচ্ছে। আমি সবার জন্যই সবকিছু এনেছি। এখানে বিরিয়ানি মশলা এনেছিলাম, কিছু ড্রাই ফ্রুট এনেছিলাম, সেগুলো দিলাম, আর সঙ্গে এটা জ্যাকেটটা এনেছি পাপ্পার জন্য, আরো অনেক কিছু এনেছি, সেগুলো ভিডিও করা হয়নি। তারপরে নুরাদের সঙ্গে একটু মজা করি, খেলা করি, তারপরে চলে যাই আমরা খেতে। মাম্মি আজকে অনেক কিছু রান্না করেছে, বাদাম দিয়ে ডাটা দিয়ে করেছে। প্রথমেই আমি একটা খেয়ে নিলাম, তারপরে করেছে মাছ রান্না, তারপরে করেছে মিক্স সবজি। এই সবজিটা দিদি করেছিল, সঙ্গে করেছে শাক, আর সঙ্গে করেছে বিফ, চিকেন। এইসব খাবার দিয়ে দুপুরে খাবারটা খাই। তারপরে জিনু আমাদের একটু চিনে গেছিল। তারপরে দেখো আমার কোলে কেমন বসে আছে। জিনু আর নুরাত কিন্তু আমার দিদির মেয়ে। মাঝে মাঝে আমাদের কাছে থাকলে না অনেকে ভাবে আমাদেরই মেয়ে, তাই আমি বলি আমারই মেয়ে সবাইকে। আমি আর জিনু বসে একটু লেবু খাচ্ছিলাম, আর আমার পেছনে দেখো বসে কে কে চুপি চুপি লেবু খাচ্ছে। এখানে নুরাত আর নুরাতের আন্টি মানে আমার বোন চুপি চুপি বসে লেবু খাচ্ছে। আর জিনুর দেখো এখন পুরোই চিনে গেছে, তাই এখন চুপচাপ বসে আছে। তাই জিনুদের সঙ্গে বসে আমরা কিছু ভিডিও শুট করি। তারপরে ওর আঙ্কেলের সঙ্গে মানে আমার বরের সঙ্গে নুরাতও কিছু ভিডিও শুট করে।